হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আমি আছি নাইট রেঞ্জ, এবং আমি কখনো এমনি ভিডিও শুরু করি না, কিন্তু এখন শুরু করি কারণ হচ্ছে সাবস্ক্রাইবার দরকার। খেলতে হলে আসলে মানুষজন লাগে, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই নতুন বলতে গেলে যে আনইউজড একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটাকে খুব দ্রুত 40,000 সাবস্ক্রাইবারে নিয়ে আসছেন। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড, বাট ইউ ডিড ইট। ইভেন আমার ফেসবুক পেজ যারা সাপোর্ট করেছেন, 2 মাসের মধ্যে 500,000 ফলোয়ার, অ্যামেজিং। কীভাবে করেছেন আপনারাই জানেন, আমি জানি না, আমি কিছু করি নাই, কিন্তু যা করেছেন আপনারা করেছেন। বাট ইয়েস, ডু সাবস্ক্রাইব। একটা বার্নিং কোয়েশ্চেন সব জায়গায় এখন, সেটা মনে হয় আমাদের লোকজনের মাথায়ও আছে, মনের ভিতরে ঘুরছে, আমাদের অ্যাডভার্সারিজ অপোজিশন ইউনুসের মাথায় ঘুরছে, সবার মাথায় ঘুরছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফেরত আসবে কিনা। তবে আমার মতে এই প্রশ্নটা অনেকটা ধরেন বোকামি টাইপের প্রশ্ন। এই প্রশ্নটা আসাও উচিত না মানুষের মনে। উত্তর দেওয়ার আগে আওয়ামী লীগের কিছু মানুষজনের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা নেত্রী, অনেক বিভিন্ন ধরনের পদবীধারী, বিভিন্ন ধরনের পোস্ট যারা হোল্ড করেন, তাদের উপর আমার কোনো রাগ নাই। তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, আবেদন আছে। সেটা হচ্ছে যে যারা এখনও অ্যাক্টিভ না, আপনারা দয়া করে একটু অ্যাক্টিভ হন। দুনিয়ার যে কর্নারেই থাকেন না কেন, যে প্রান্তেই থাকেন না কেন, উই নো দ্যাট অনেক সমস্যায় আছেন, অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেককেই দেশ ছাড়া হতে হয়েছে, অনেককে ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে, এবং দেয়ার আর সো মেনি থিংস বিকজ আইভ সিন ইট। আমি তো কোনো নেতাকর্মী, কোনো কিছুই না, বাট আমি যেহেতু পার্সোনালি এগুলি ফেস করেছি, সেহেতু আমি জানি কার উপর দিয়ে কী যাচ্ছে। তাও আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে যারা এখনও অ্যাক্টিভ না, আপনারা অ্যাটলিস্ট অনলাইনে অ্যাক্টিভ হন। আপনাদের ভয়েসটা ইম্পর্ট্যান্ট। এখনই সময়। এখন যদি সময় না হয়, তাহলে আর সময়টা আর কখনো আসবে না। এবার আসি আমার সেই প্রশ্নের উত্তরে, আওয়ামী লীগ আদৌ আসবে কিনা বা কখন আসবে। এখানে কোনো ডাউট নাই যে আওয়ামী লীগ ব্যাক করবে, অফকোর্স করবে। প্রশ্নটা হচ্ছে কখন করবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ এই মুহূর্তে একেবারেই বলতে পারেন যে অকুপাইড বলতে আমরা অনেকদিন ধরেই বলছি, কিন্তু এখন বাস্তবে দেখছেন সব কিছুই হচ্ছে যা বলেছি। এমনকি বাংলাদেশে এখন আমেরিকান আর্মি, ইউএস আর্মি কিন্তু চিটাগংয়ে ঘোরাঘুরি করছে। ওরা মহড়া করছে, হ্যান করছে, ত্যান করছে। ওদিকে আবার মায়ানমারে ইন্ডিয়াও নাকি একটা মহড়া দিচ্ছে। সো ভালোভাবে খেয়াল করেন যে দেশ অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, ইন ন্যাশনালি এবং জিওপলিটিক্যালি। বড় ধরনের কোনো কিছু হচ্ছে, একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে, এবং বাংলাদেশের অবস্থা 12টা বাজতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। স্যার ইউনুস, প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, ওর হোয়াট এভার ইট ইজ, উনি দেশটাকে মোটামুটি একটা সুন্দর মতো প্যাকেজ করে, ওই প্যাকেট সহ বিক্রি করে দিয়েছেন। যতটুকু আমি জানি না ডিলের ওই ডিলে কতটুকু ছিল, বাট হি সোল্ড দ্য কান্ট্রি, এবং উনি ওই প্রসেসেই আছেন। এবং ভবিষ্যতে আরও দেখবেন যে আরও বাজেভাবে বাংলাদেশের বিভিন্ন পার্ট সেল হয়ে যাচ্ছে, ভাগ ভাগ করে সেল করছে, ওরা ভাগাভাগি করেই খাচ্ছে। কোনো ডাউট নাই যে ইউনুস সাহেব বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, এবং ইউনুস সাহেবের যে গ্যাং, যে টিম, যে উপদেষ্টা মণ্ডলী অ্যান্ড অল দিস পিপল, এরা সবাই বেসিকলি দেশ বিক্রি করার জন্যই একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এটা প্রথম থেকেই বলছি, এবং এটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি। বাংলাদেশের মানুষকে কারা হেল্প করবে? বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি হেল্প করবে, রাইট? এখন বাংলাদেশের পলিটিক্যাল পার্টির মধ্যে জামাত শিবির, এটা তো পাকিস্তানের পলিটিক্যাল পার্টি, এরা বাদ দেন। এরা কোনোদিন বাংলাদেশে এদেরকে জায়গা করতে দিব না, যদিও তারাই এখন দেশ চালাচ্ছে। বাট এই ব্যাপারে কোনো ডাউট রাখবেন না যে তারা বাংলাদেশ কোনোদিন রুল করতে পারবে। এটা 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 হতে দেওয়া হবে না কোনোভাবেই। আমরা বেঁচে থাকতে এটা হবে না। তো সেকেন্ড আসছে বিএনপির অবস্থা দেখেন। বিএনপি একটা ডাকসু ইলেকশনে জিততে পারে না, বিএনপি একটা ইউনিভার্সিটি ইলেকশনে জিততে পারে না। বিএনপি করবেটা কি? বিএনপির তারেক জিয়া লন্ডনে বসে বসে এখনও ভাষণ দিয়ে যাচ্ছেন বিড়ালের ল্যাঞ্জা হাতিয়ে। এর চাইতে বেশি কিছু বিএনপি করতে পারছে না, এবং বিএনপির ফিল্ড লেভেলে সেই ক্ষমতাও নাই বাংলাদেশে পলিটিক্স করার। দলটা নষ্ট হয়ে গেছে ওই বিভিন্ন ধরনের ওই দুর্নীতির কারণে, টাকা পয়সা খাওয়ার কারণে, নমিনেশন বাণিজ্যের কারণে। কেউ অ্যাকচুয়ালি তারেক জিয়াকে বিশ্বাস করে না বা তারেক জিয়ার কথা মানতে চায় না। তারাই চাঁদাবাজি করতে করতে দিন চলে গেছে। তাদের কোনো স্ট্র্যাটেজি নেই। তারা দেশকে কখনো জায়গার মতো দাঁড় করাতে পারবে না। রইল বাকি আওয়ামী লীগ। আর যত দুনিয়া উল্টায় যাক, যত কিছুই হোক, যত কিছুই বলেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে কখনো অন্য আর একটা শক্তির হাতে যেতে দিবে না। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে কখনো বিক্রি করে দিবে না। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা
নষ্ট হবে এমন কোনো কাজ করবে না, বা আওয়ামী লীগ কখনো নিজে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিবে না। ইটস নট নেভার গোনা হ্যাপেন। এবং অবশ্যই আমেরিকান এই যে সোলজার বলেন বা আমেরিকান যে পেনিট্রেশন বলেন বাংলাদেশের জিওপলিটিক্যালি বা আমেরিকান বেস, এগুলি করতে দেয় নাই বলেই তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। এগুলি তো ওপেনলি বলেছিলেন, রাইট? আওয়ামী লীগ নেত্রী, সভানেত্রী শেখ হাসিনা কিন্তু এগুলি ওপেনলি শেয়ার করেছেন সব জায়গায়। আই টোল্ড ইউ সো। আমার গতকালের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ওয়াই আই এম সেইং অল দিস। সো দেশকে যে এখন বাঁচাতে হবে এটা সবাই জানে, এটা আওয়ামী লীগও জানে। সো আপনি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ আসছে। কখন আসবে সেটা সময় বলে দিবে, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের মানুষকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, সেখানে আওয়ামী লীগের বিকল্প নাই। যদিও বাংলাদেশের একটা নেক্সাস বা একটা হিডেন পাওয়ার বলেন, একটা ডিপ স্টেট বলেন, চাইছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করবে, কোনো রকমে বিএনপিকে উঠিয়ে দিবে, টেররিস্টদেরকে, জঙ্গিদেরকে দিয়ে বাংলাদেশ চালাবে। এই ধরনের একটা প্ল্যান চলছে, যেটা হচ্ছে যে ফেব্রুয়ারির যে ইলেকশনের কথা ইউনূস সাহেব বারবার বলছেন। উনি বেসিক্যালি টার্গেট করেছেন যে কোনো রকমে একটা ভুংভাং ইলেকশন করা বিএনপিকে উঠাই দেবে। এটা আসলে কখনো সাকসেসফুল হবে না। যত হাজার নোবেল পুরস্কারের বুদ্ধি দিয়ে এগুলি করা হোক না কেন, কোনো লাভ নাই। কারণ এটা আমরা সবাই জানি, ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিশিয়ান। সে পলিটিশিয়ান হিসেবে কমপ্লিট ফেইলিওর। সে সারা জীবন যা করেছে সব কিছু এই চিফ অ্যাডভাইজার হওয়ার পরে চলে গেছে। তার যত কাজ ছিল জীবনে সব শেষ। সে পুরো বাংলাদেশকে ধ্বংস করেই মানুষকে বুঝিয়ে দিয়েছে সে কি জিনিস। ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ কখনো অ্যাকসেপ্ট করবে না। ডক্টর ইউনূস ইজ এ ভিলেন নাও, দ্য বিগেস্ট ভিলেন বাংলাদেশ এভার হ্যাড আফটার 1971। তো ডক্টর ইউনূস এখন সবভাবে চেষ্টা করবে যাতে কোনোভাবে যেন আওয়ামী লীগ আসতে না পারে, কোনোভাবে যেন আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। এ ধরনের কিছু প্রচেষ্টা থাকবে তার, এবং সে যেই ওয়েতে যাচ্ছে নির্বাচন করার জন্য, সেখানে আওয়ামী লীগকে রাখা হবে না, এটাই তার প্ল্যান। বাট এটা সাকসেসফুল হবে না একটাই কারণে, কারণ ধরেন জোর করে বা ভুংভাং করে একটা অ্যাক্টিং করে, নাটক করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিল, বা বিএনপি বা এরকম রিলেভেন্ট একটা গভর্নমেন্টকে ক্ষমতায় বসিয়ে দিল কোনো রকমের লোক দেখানোর জন্য। সেই গভর্নমেন্ট 6 মাস থেকে 1 বছরের বেশি টিকবে না, ম্যাক্সিমাম 2 বছর। এরপরে কিন্তু টেনে নামিয়ে ফেলা হবে, স্বাভাবিক। কারণ বাংলাদেশে এইটা হিস্টোরিক্যালি প্রুভেন যে এই ধরনের কোনো কিছু কখনো বাংলাদেশে হতে দেওয়া হয় নাই, এবারও হবে না। আপনারা আমার কথা বিশ্বাস না করলে অতীত হিস্ট্রি দেখেন। আরেকটা আমি ক্লিয়ার কাট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই তারেক জিয়া যেভাবে নিজের ইমেজ ক্রিয়েট করছে যে সে এখন একটা বিশাল বড় নেতা, কিন্তু অ্যাকচুয়ালি তারেক জিয়া তো একটা চোর। সে তো কনভিক্টেড ক্রিমিনাল, রাইট? সেজন্যই তো পালিয়ে লন্ডনে আছে, রাইট? সো তাকে দিয়ে বাংলাদেশের মানুষ কি তাকে মেনে নেবে এরকম দেশ চালানোর জন্য? সে হাওয়া ভবন দিয়ে যা করেছিল, সে জঙ্গিদের স্পন্সর করতো, তার আমলে বাংলা ভাই, তার আমলে গ্রেনেড হামলা অল দ্যাট, এগুলি হয়েছিল। এগুলি তো প্রুভেন সত্য, এগুলি প্রুভেন ফ্যাক্টস। এবং এগুলি থেকে সে কি কখনো বের হয়ে আসতে পারবে? বের হয়ে আসতে পারবে না। সো আপনাদের কি মনে হয় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ওয়েস্টার্ন পাওয়ারগুলি চাইছে বাংলাদেশে উল্টাপাল্টা কিছু একটা হোক? তার মানে এটা না যে তারা তারেক জিয়ার উপর ভরসা করতে পারছে। তারেক জিয়াকে তারাও বিশ্বাস করে না, অবভিয়াসলি। অল্টারনেট কি? অল্টারনেট হচ্ছে বাংলাদেশে একটা প্যাচ লাগিয়ে দেওয়া, একটা ভেজাল লাগিয়ে দেওয়া, উল্টাপাল্টা গভর্নমেন্ট ইনস্টল করা, যেটা ইউনূস সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন খেয়াল করে দেখবেন যে সেনাপ্রধানকে কিন্তু 2 দিন পর ইউনূসের গভর্নমেন্ট থেকে ইউনূসের লোকজন হুমকি ধামকি দিচ্ছে, ইনডিরেক্টলি, ডিরেক্টলি না। যেমন সেদিন আসিফ নজরুল বললো আপনি ইলেকশন নিয়ে কথা বলার কে, ওয়াকার সাহেব বা সেনাপ্রধান ইলেকশন নিয়ে কথা বলতে পারে না, অল দ্যাট। কিন্তু বেসিকলি আর্মির ব্যাকআপেই তো তাদের এই গভর্নমেন্টটা এসেছে অনেকটা, রাইট? আর্মি না চাইলে তো তারা আসতে পারতো না। সো আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীও চায় না যে মোহাম্মদ ইউনূস যেই কাজটা করতে যাচ্ছেন বাংলাদেশে সেটা আসলে হোক। এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ডক্টর ইউনূসের তেমন কোনো সাপোর্ট এই মুহূর্তে নাই। আর বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে যে আর কারো হাতেই বাংলাদেশ নিরাপদ না। সো আওয়ামী লীগ উইল বি ব্যাক ইন বিজনেস। সেটা আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, 2 বছর পরে হোক। আপনি নতুন সরকার ইনস্টল করেন, একটা নাটকের ইলেকশন করে বিএনপি বা জামাতকে আপনি দিয়ে সরকার বানান, এই করেন সেই করেন, এগুলি সবই মুছে যাবে। এগুলি কোনোটাই কিছু থাকবে না। আর যেভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন এই যে জামাত শিবির, জঙ্গি গোষ্ঠী এবং বিএনপির লোকজন বাংলাদেশে টর্চার করছে, মানুষকে জেলে ভরছে, যে সাংবাদিকদের জেলে ভরছে, হিউম্যান রাইটসের কোনো কোনো নাথিং। আর কি মনে হয় যে এগুলি কেউ নোটিস করছে না? আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারবো যেগুলি অ্যাকচুয়ালি ভালোভাবে নোটিস করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এগুলি নিয়ে ভালো ভালো ডিসকাশন হচ্ছে, এগুলি নিয়ে ভালো ফিঙ্গার পয়েন্টিং ব্যাপার স্যাপার হচ্ছে এখানে। ডক্টর ইউনূসের কোনো সাপোর্ট নেই, সেই সাথে ডক্টর ইউনূসের আশেপাশে যারা জঙ্গি আছে তাদেরও কোনো সাপোর্ট নেই। তারা যেখানেই যাবে এখন সেখান থেকেই খালি হাতে ফিরে আসবে।
ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন, রাইট? উনি নিউ ইয়র্কে ইভাঙ্কা ট্রাম্পের সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন না? অনেকে জানেন না এটা, আই নো। ডক্টর ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশন এবং ভিতর থেকে ডক্টর ইউনূসের লোকজন ইভাঙ্কা ট্রাম্পের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, পাননি। ইভাঙ্কা দেখা করবে না, সামথিং লাইক দ্যাট, দেখা করবে না ডক্টর ইউনূসের সাথে। এখন হয়তো নিউ ইয়র্কে অনেকের সাথে দেখা হবে, কিন্তু নিউ ইয়র্কে গিয়ে ডক্টর ইউনূস কার সাথে মিটিং করছেন জানেন? পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন, বা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে ওয়ান অন ওয়ান মিটিং করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। আমি গতকাল একটা ছোট্ট একটা ফটো শেয়ার করেছি। দ্যাটস দ্য টাইপ অফ পারসন ডক্টর ইউনূস ইজ। মানে আমেরিকাতে গিয়েও, জাতিসংঘের সমাবেশে গিয়েও নিয়ে যাচ্ছে, কিন্তু জামাতের নেতাকেও নিয়ে যাচ্ছে সাথে করে, আবার ওখানে গিয়ে পাকিস্তানের অফিসিয়ালসদের সাথে সে মিটিং করবে। এটা হচ্ছে ডক্টর ইউনূস, যে প্রতি পদে পদে চাইছে বাংলাদেশকে কোনোভাবে সেল করে দেওয়ার জন্য পাকিস্তানের হাতে, বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তান বানানোর জন্য সে প্রতিটা পদে চাইছে। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে কোনোভাবেই কোনো ভালো ধরনের কোনো ধরনের ভালো উইশ নাই তার। সে বাংলাদেশকে যেভাবে পারে ধ্বংস করবে, এটা তার রিভেঞ্জ, এটা তার ভিন্ডিকেশন। ডক্টর ইউনূস বাংলাদেশকে যতভাবে ধ্বংস করা যায় সবভাবে ধ্বংস করবে। সেটা যদি হয় সোশ্যালি, সেটা যদি হয় ল অ্যান্ড অর্ডার, অথবা ইকোনমিক্যালি, সবভাবে বাংলাদেশকে সে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা এখন একেবারে বাস্তবতা। আদারওয়াইজ কোনোভাবে একটা দেশের সরকার প্রধান সেই দেশের শত্রু দেশের সাথে গিয়ে বারবার মিটিং করবে না, তাদেরকে ডেকে এনে কোলে বসাবে, তাদের সামনে নিজের প্যান্ট খুলে দেবে না। অবভিয়াসলি নট। এটা একেবারে বেসিক, ফান্ডামেন্টাল একটা ফাউন্ডেশন অফ বিইং এ হিউম্যান বিইং। এবং বাংলাদেশে ওই সমস্যাগুলি দাঁড় করানোর চেষ্টা করছে যেগুলির কারণে একটা দেশ ফেইল্ড স্টেট হয়ে যেতে পারে। যেমন এই রেডিক্যালস বা সন্ত্রাসীদেরকে প্রমোট করা। ডক্টর ইউনূস এসেই প্রথম মিটিং করেছে কিন্তু জামাত শিবিরের সাথে। ডক্টর ইউনূস তাদেরকেই কিন্তু ক্ষমতায় বসিয়েছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন ধরনের সচিবালয় বলেন, সচিব বলেন, বা কোর্ট কাছারি বলেন, সব জায়গায় কিন্তু জামাত শিবিরের লোক, সন্ত্রাসীদের লোকজন। ডক্টর ইউনূস কিন্তু নিজে প্রিজন থেকে সব ধরনের সন্ত্রাসী, কনভিক্টেড টেরোরিস্ট যারা আছে, রেডিক্যাল টেরোরিস্ট যারা আছে, তাদেরকে জেল থেকে বের করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। সো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ডক্টর ইউনূস সব কিছু করছেন ইন এভরি পসিবল ওয়ে। অনেকেই আছেন নাইফ, আমার কথা বিভিন্নভাবে চালানোর চেষ্টা করবেন, বুঝেও না বুঝের ভান করবেন। আপনি এখন যে দলেরই হন ভাই, আপনি যেই দলের হন, আপনি যদি সত্যিকারের বাংলাদেশি হয়ে থাকেন, ইউ অলরেডি নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আপনারা খুব ভালোভাবে জানেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, ডক্টর ইউনূস বাংলাদেশে কী করছে। বাট আপনারা এখন ওয়েট করছেন যে অটোমেটিক কিছু একটা হবে, মানে উপর থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, সাথে সাথে ডক্টর ইউনূসের মতো মানুষজন সরে যাবে, ভালো মানুষ চলে আসবে, বাংলাদেশ রুল করবে না, অল দ্যাট। বাট দিস ইজ বুলশিট। আপনারা যদি ওয়েট করে থাকেন এই ধরনের কোনো কিছু করার জন্য, আপনারা ইউ মেকিং এ মিস্টেক। বিকজ কয়েকদিন পরে আপনাদের ঘরে ঢুকে ঢুকে আপনাদেরকে মারবে ডক্টর ইউনূসের লোকজন, বাংলাদেশের শত্রুরা। কারণ ডক্টর ইউনূস একেবারে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট, একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যা যা করা দরকার সে এখন সবই করছে। এবং এটা করে সে এখান থেকে বের হয়ে যাবে। তার কি, সে তো বাংলাদেশে থাকবে না। সে যেদিন পড়বে, সে যদি সেফ এক্সিট পায়, সে যদি বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারে, সে কোথায় যাবে? সে যাবে ফ্রান্সে, সে যাবে প্যারিসে, বর্ডোতে। তার ফ্রান্সে বিশাল একটা একাডেমি আছে, স্পোর্টস একাডেমি, ইউনুস একাডেমি। সে এটা চালাবে, ওইটার আন্ডারে অনেকগুলি বিজনেস আছে, তিনি ওগুলি করবেন। প্যারিসের অদূরে সাতোতে থাকে তিনি, তার বিশাল সাতো আছে, সাতো মানে ভিলা আর কি, বিশাল ম্যানশন টাইপের বাড়ি আছে, বা বিশাল দামি দামি অ্যাপার্টমেন্ট আছে, ওখানে থাকবে। আপনি বাংলাদেশের কোন গ্রামের মধ্যে থাকেন, বাংলাদেশে কেমনে কি চলেন না চলেন, হি ডাজন্ট গিভ এ শিট অ্যাবাউট ইউ। He doesn't give a shit about you because he is very accustomed with luxury. He is very accustomed with all these, western life. এবং তার ফ্রেন্ড অ্যান্ড সব ওই ধরনের। ডক্টর ইউনূসের যে একাডেমি আছে ফ্রান্সে, ইউনুস একাডেমি, সেটা আবার সাপোর্টেড বাই সোশ্যালিস্ট পার্টি ইন ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি এটাকে সাপোর্ট করে। এবং এই সোশ্যালিস্ট পার্টির অরিজিন কোত্থেকে আসতেছে, কারা করতেছে, এগুলো একটু যদি ডিক করে দেখেন সব পেয়ে যাবেন। আমি দরকার হলে কমেন্টে কিছু ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিব, নিজেরাই গবেষণা করে দেখেন। সো আপনার কি হচ্ছে না হচ্ছে, আপনার দেশের কি হচ্ছে না হচ্ছে, আপনি খাচ্ছেন না, ঘুমাচ্ছেন নাকি, ঠিক মতো খেতে পারছেন কিনা, বেঁচে আছেন কিনা, চিকিৎসা পাচ্ছেন কিনা, আর্ন করতে পারছেন কিনা, আপনার কোনো আয় আছে কিনা, এগুলির কেয়ার আপনাকেই করতে হবে। এগুলি কখনো ডক্টর ইউনূসের মতো মানুষ আপনার জন্য করে দিবে না, কারণ হিজ গোনা সেল ইউ অফ। এইগুলির সলিউশন বা মেডিসিন একটাই, বাংলাদেশের জঙ্গিদেরকে ঠেকাতে পারবে কে? আওয়ামী লীগ। বাংলাদেশের ইকোনমি গত 15-16 বছরে ভালো করেছে কে? আওয়ামী লীগ। বাংলাদেশের ডেভেলপমেন্ট কারা করেছে? আওয়ামী লীগ করেছে, রাইট? আর কোনো দল করেছে? বিএনপি তো ক্ষমতায় ছিল, কিছু করেছে? করে নাই, খালি খাম্বা লাগাইছে। সো এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, এবং এটা আওয়ামী লীগও জানে।
এবং আওয়ামী লীগ জানে কীভাবে কামব্যাক করতে হয়। আওয়ামী লীগের নেতা কর্মী যাই বলেন না কেন, তাদের মধ্যে ওই স্পিরিটটা আছে। তারা জানে কোন দিকে গুতা মারলে কী বাইর হবে, এটা জানে। হ্যাঁ, সময়ের কারণে এখন চুপ করে আছে, কারণ সবাইকে মেরে ফেলা হচ্ছে, জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাট দ্যাটস নট গোনা স্টপ এনিওয়ান ফ্রম আওয়ামী লীগ। একদিন না একদিন, কিছু দিনের মধ্যে, হয়তো অল্প সময়ে হোক, স্বল্প সময়ে হোক, অদূর ভবিষ্যতে হোক, আওয়ামী লীগ ঢুকবে আবার, আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগ এখানে আসার কোনো কিছু নেই, আওয়ামী লীগ অলরেডি বাংলাদেশে আছে। হ্যাঁ, অনেক নেতাকর্মী দেশের বাইরে, ওকে ফাইন, বাট ডাজন্ট ম্যাটার যে মানে ওখানে কোনো কিছু হতে পারে। যতই নিষিদ্ধ দল বলে আওয়ামী লীগকে দমানোর চেষ্টা করা হোক, লাভ নাই। যত বেশি বেশি নিষিদ্ধ করবেন, যত বেশি বেশি ব্যান করবেন, যত বেশি বেশি টর্চার করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, তত পাওয়ারফুল হবে তারা, তাদের ভয়েস তত ভোকাল হবে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে তাদের ভয়েস শোনা যাবে, সব জায়গা থেকে তাদের আওয়াজ শুনতে পারবেন। সো বোকামি করবেন না। যারা মনে করছেন যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশে আর ঢুকতে পারবে না, বাংলাদেশে পলিটিক্স করতে পারবে না, বোকামি করবেন না। মানে আওয়ামী লীগ ইজ এ পার্টি অফ কামিং ব্যাক অল দ্য টাইম, এবং তারা ফেরত আসবেই। কখন কিভাবে এটা সময় বলে দিবে, বাট আই নো যে ইটস গোয়িং টু হ্যাপেন ওয়ান ওয়ে অর অ্যানাদার। তখন থেকে কি হবে এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন, কারণ অনেক টর্চার করেছেন, অনেক মানুষজনকে মেরেছেন, অনেক মানুষজনকে জেলের ভিতরে ঢুকিয়েছেন, কাউকে ছাড়েন নাই। মানে একজন নেতা বা একজন কর্মীকে না পেলে তার মাকে মেরে ফেলেছেন, পিটিয়ে মেরে ফেলেছেন, জেলে ভরে দিয়েছেন, এগুলিই করে গেছেন, এগুলি করেছেন, অলরেডি করে ফেলেছেন। এইসব কিন্তু কখনো মুছে ফেলতে পারবেন না, এগুলি থেকে যাবে। সবাই জানে, সবার কাছে হিসাব আছে। তো তখন কি করবেন, আমার মনে হয় এগুলি একটু হিসাব নিকাশ করার দরকার। আর ভিডিও শেষ করার আগে আমি আবারও বলবো যে আমাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, এই মুহূর্তে অ্যাক্টিভ না, বিভিন্ন দেশে আছেন, বিভিন্ন জায়গায় আছেন বা চুপচাপ বসে আছেন, তারা এবার একটু অ্যাক্টিভ হন, কারণ এখন খুবই দরকার, এটা অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন খুব বেশি। আপনারা যেভাবে পারেন, যে ওয়েতে পারেন, কোনো না কোনোভাবে অ্যাক্টিভ হন, এবং আপনাদের তৃণমূলের নেতাকর্মী যারা আছে তাদেরকে ইন্সপায়ার করুন, হেল্প দেম আউট। কোনো না কোনো কিছু একটা করতে হবে আপনাদেরকে। যদি চুপ করে বসে থাকেন, তাইলে ভাই আপনাদের আর ব্যাক করার দরকার নাই। অ্যাজ এ লিডার বলেন, অ্যাজ এ পার্টি লিডার বলেন, বা কোনো একটা পোস্টের লিডার বলেন, কোনো একটা কিছু বলেন, যদি চুপ করে থাকেন, কোনো একটা হিসাব নিকাশের কারণে অফ হয়ে থাকেন, তাইলে ভাই বাদ দেন ভাই, আপনাদের দরকার কি পলিটিক্স করার, আপনাদের এত কর্মী টর্মী পালার দরকার কি? আর যারা করছেন তাদেরকে আমার স্যালুট, যারা এত রিস্কের মধ্যে অনেক কিছু করছেন, তাদের জন্য আমার স্যালুট থাকবে, তাদের জন্য আমার সম্মান থাকবে, এটাই। আর যারা করছেন না, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ কাম ব্যাক। আশা করি বুঝতে পেরেছেন।